করার উদ্দেশ্যে এই পাওয়ার এক্সারসাইজ বাংলাদেশের মানুষ মানবে না। আমি সর্বশেষ বলবো বন্ধুগণ, ৭১-এর পরে তুমুল জনপ্রিয় শেখ মুজিব ফ্যাসিস্ট হয় নাই, অজনপ্রিয় হয় নাই, বাকশাল ক্যাম্প করে নাই। সুতরাং কেউ অভ্যুত্থানের নেতৃত্ব দিলেই পরবর্তীতে তার চরিত্র ঠিক থাকবে, সে ফেরেশতা। এটি কিন্তু শেখ মুজিবকে দেখলে আমরা বুঝতে পারি। শেখ হাসিনা তারও তুমুল জনপ্রিয়তা একসময় ছিল, কখন ৯৬-তে এবং ২০০৮ সালের নির্বাচনে যখন পাশ করে। এরপরে কি শেখ হাসিনা ফ্যাসিস্ট হয় নাই? সুতরাং জনপ্রিয় ব্যক্তিরাও কিন্তু ক্ষমতার লোভে পড়ে ফ্যাসিস্ট আচরণ শুরু করে। আমরা এই সরকারের কাছ থেকে আমরা দেখছি তারা সেই একপাক্ষিক আচরণ আমাদের সাথে শুরু করেছে। আমি ডক্টর ইউনূসকে বলবো, আপনি সবার, সকল দলের, সকল মতের, আপনি কোন গোষ্ঠী বা ব্যক্তি বিশেষের না। সুতরাং একপাক্ষিক আচরণ করলে আপনার অবস্থা হবে ফখরুদ্দিন মইনুদ্দিনের মতো। কথা স্পষ্ট। আমি এই যে এইসব কথাবার্তা বলি, অনেকে আমাকে বলে যে আপনি এই কথাবার্তা বলেন কিসের শক্তিতে? নৈতিকতার শক্তিতে, সততার শক্তিতে। আমাদেরকে শেখ হাসিনা এমপি মন্ত্রী বানাতে চেয়েছিল, আমরা বলেছি তুতুমারি, আমরা তোমাদের বাকশালের সাথে হাত মেলাবো না, আমরা তোমাদের সাথে হাত মিলিয়ে এমপি মন্ত্রী হতে চাই না। আমরা যদি জনগণের পক্ষে থাকি, আমরা যদি জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আন্দোলন করি, এদেশের জনগণ একসময় আমাদেরকে মূল্যায়ন করবে। এমপি মন্ত্রী হইলেই যে দেশের জনগণের পক্ষে কাজ করা যাবে আর এমপি মন্ত্রী না হলে কাজ করা যাবে না, সেটি কিন্তু না। আমরা জনগণের পাশে আছি, জনগণের সাথে আছি, জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা আন্দোলন করে তুলেছি। ৬৪ জেলায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হচ্ছে। আমাদের স্পষ্ট কথা সেখানে উল্লেখ করা আছে যে শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং অনতিবিলম্বে শহীদের তালিকা তৈরি করতে হবে। আহত যোদ্ধাদের পুনর্বাসন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আমরা ২ নম্বরে বলেছি গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ যারা ভারতে পালিয়ে গেছে ওদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে এবং আওয়ামী লীগের অপরাধীদেরকে চিরনি অভিযানের মাধ্যমে গ্রেফতার করতে হবে। আমাদের ৩ নম্বর কথা, সেটি হলো জাতীয় সরকার যেহেতু গঠন করতে পারেন নাই, যেহেতু ডক্টর ইউনূস নিজেই বলেছে যে তাড়াহুড়া করে অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, তিনি বলেছেন যে তাড়াহুড়া করে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন করতে পারি না। তার মানে কি? অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এই উপদেষ্টা পরিষদ ৬ মাসে ফাংশন করে নাই। তোমরা রাষ্ট্র সংস্কারের বয়ান দিচ্ছ, ভালো কথা, ৬ মাসে কি করেছো তার জবাব দিতে আমরা চাইতে পারি না? ইতিমধ্যে উপদেষ্টাদের গালি বিলাস, উপদেষ্টাদের এবং তাদের এপিএস, পিএফ, সচিব, পিআর, পার্সোনাল অফিসার, তাদের গাড়ি বিলাস দেখেন নাই? গাড়ি ব্যবহারে অনিয়ম, এই যে অনিয়ম তোমরা শুরু করেছো, তোমরা বলেছিলে যে রাষ্ট্র সংস্কার করবা, এইটাই কি তোমাদের রাষ্ট্র সংস্কারের নমুনা? তোমরা লাল গাড়ি চাই, তোমরা কি করো? খাল উৎপাদন করতে চাও, এইটা তোমাদের রাষ্ট্র সংস্কারের নমুনা? রাষ্ট্র সংস্কারের নামে ভাওতাবাজি দোষের জনগণ গ্রহণ করবে না। বাংলা একাডেমিতে দেখেন নাই বিপ্লবী শিক্ষক সলিমুল্লাহ স্যার, এই সলিমুল্লাহ স্যারকে অপদত্ত অক্ষম উপদেষ্টারা পিছনে দাঁড় করিয়ে রেখে ফটো সেশন করেছে। কতটা নির্লজ্জ, কতটা ব্যয়! আমি এই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি, ভালুকির পদত্যাগ দাবি করছি। এসএসসি পাস ব্যক্তিকে তোমরা উপদেষ্টা বানিয়েছো, রাষ্ট্র সংস্কার করবে না? কিসের রাষ্ট্র সংস্কার করবে? ভাওতাবাজি শুরু করেছো, রাষ্ট্র সংস্কার আমরা করতে চাই।